গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের বাঁচিয়ে রাখে। গাছ মাটির স্বাস্থ্য রক্ষা করে। গাছ গরম কমায়। গাছ আমাদের খাবার দেয়। গাছ জীববৈচিত্র্য রক্ষা করে। গাছ প্রকৃতির অশেষ দান। তবুও আমরা গাছ কাটি। কেন কাটি? আপনি জানেন কি, গত 2 দশকে দেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে 6 লাখ একর, যা ঠেকানো গেলে 75 মেগাটন কার্বন নিঃসরণ কমানো যেত। অন্যদিকে আমাদের বার্তা 4 জুন 2024 তারিখে একটি প্রতিবেদনে আমাদের জানাচ্ছে গত 1 বছরে প্রায় 25 লাখ গাছ খুন করা হয়েছে। এর মধ্যে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, গাছ খুনের এই নির্মম প্রতিযোগিতার শীর্ষে আছে বন বিভাগ। বাংলাবান্ধা থেকে ছেড়াদ্বীপ, আখাইনটং থেকে মনাকষা, বাংলাদেশের বিস্তৃত মানচিত্র জুড়ে উন্নয়ন কোঠারের নির্মম আঘাতের নির্বাক শহীদ গাছ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক কিংবা কোনো সরকারি চাকরির বাসভবন, গঞ্জের বাজার অথবা রাজপথ, প্রাতিষ্ঠানিক উদ্যোগে গাছ খুনের এই উৎসব স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্নই তৈরি করে, কেন? বিশ্ববিদ্যালয় অথবা বন বিভাগ, স্থানীয় সরকার কিংবা ভূমিক্ষেকু বনরাক্ষসরা গাছ নিধনের বেলায় এক সারিতে কেন দাঁড়ায়? কোন স্বার্থে? গাছ না থাকলে কি হতে পারে তার সবচেয়ে বড় সাক্ষী এই মুহূর্তের বাংলাদেশ। গাছ কার্বন শোষণ করে। কার্বন শোষণ করলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। অথচ প্রথম আলো মারফত জানা যাচ্ছে, এবছরের গরমে এসির বিক্রি বেড়েছে 20 থেকে 30%। তাহলে এ কথা বলাই যায়, গাছ থাকলে হয়তো এসি লাগবেই না। এসি বাণিজ্যের সাথে গাছ খুনের কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না। আপনি জানেন কি, গাছ মাটির স্বাস্থ্য ঠিক রাখে। মাটির স্বাস্থ্য ঠিক থাকলে খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করা মানুষসহ সকল প্রাণের জন্য বিপজ্জনক সার বিষ ব্যবহার করা লাগবে না। অথচ প্রতি বছর সার বিষের দাম সহ উৎপাদন বাড়ে কয়েক গুণ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সার বিষের এই বাণিজ্যের সাথে গাছ হত্যার কোনো সম্পর্ক আছে কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বৃক্ষরোপণ সপ্তাহের একটি অনুষ্ঠানে বলেছিলেন, আমরা গাছ লাগায়া সুন্দরবন পয়দা করি নাই, স্বাভাবিক অবস্থায় প্রকৃতি এটাকে করে দিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। অথচ গত কয়েক দশক ধরে সুন্দরবন সহ সারা দেশে বনভূমির উপর প্রাতিষ্ঠানিক ধ্বংসযজ্ঞ আমাদেরকে অবর্ণনীয় দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলাফল হচ্ছে মৃত্যুর দীর্ঘ মিছিল, হাসপাতালে রোগীদের অনন্ত সারি, একটি অসুস্থ বাংলাদেশ। মোটা দাগে প্রশ্নটি তাহলে দাঁড়াচ্ছে এই, নির্বিচারে গাছ হত্যা হচ্ছে কেন? গাছ কি তাহলে বড়লোকদের নানাবিধ ব্যবসার অন্তরায়, নাকি গাছ প্রতিবাদ করতে পারে না বলে? যদি তাই হয় তাহলে বলতেই হচ্ছে, গাছের সাথে ক্ষমতাসীনদের যে আচরণ তা সমকালীন রাজনীতিরই অন্যরূপ। তা চিরকালীন ক্ষমতা কাঠামোর এক সমসাময়িক রাজনৈতিক বিষমীকরণ। সোজা কথায় বললে দুর্বলের উপর সবলের অত্যাচার। সে যাই হোক, আপাতত আসন্ন দুর্যোগ থেকে বাঁচতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আর প্রতি বছর জুন থেকে আগস্ট মাস গাছ লাগানোর আদর্শ সময়। তাই গাছ কাটা বন্ধ করুন, গাছ লাগান, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। গাছ লাগানো আমাদের দায়িত্ব। আসুন সবাই মিলে গাছ রোপণ করি এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি।